হ্যালো বন্ধুরা, সালামু আলাইকুম। শাহরি অ্যান্ড ওয়াফি এগ্রো ফার্মে আপনাদের জানাই অভিনন্দন। বন্ধুরা, গত পর্বে বলা হয়েছিল যে আখে সেচ ব্যবস্থাপনা। তো বন্ধুরা দেখুন, আজকে আমি সেচ দিছি, এইমাত্র সেচ দিচ্ছি। বন্ধুরা দেখুন কি পরিমাণে পানি রাখতে হবে। আমি প্রথমে সীমিত পরিমাণে পানি দিছি বন্ধুরা। পানি বেশি দেওয়া যাবে না, যেহেতু মাটিতে একটু রস ছিল, সেজন্য আমি কম পরিসরে পানি দিচ্ছি বন্ধুরা। দেখুন আপনারা, পানি পরবর্তীতে বেশি দেওয়া যাবে। গাছের আরও বয়স হওয়া লাগবে, আরও বৃদ্ধি হবে, গাছ আরও বড় হলে পানি দেওয়া যাবে, পানি টানবে। এখন ছোট গাছ অতটা বেশি পানি টানবে না, এই জন্য পানি কম পরিসরে দেওয়াটাই ভালো, এটা আমার জানা মতে। তো বন্ধুরা, ও পাশের কাজ আমার চলবে, আর কিছুদিন পর ও পাশে আবার শুরু করব কাজ। তো বন্ধুরা দেখুন, দেখুন প্রতিটাতে পানি আমি সীমিত পানি দিছি বন্ধুরা। দেখুন 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 বন্ধুরা, এভাবে আপনারা আপনাদের জমিতে প্রথমে খাবার দেওয়ার পরে পানি একটু বেশি হলে সমস্যা নেই, একটু বেশি হলে কোনো সমস্যা নেই, যেহেতু এখন তো আর বৃষ্টি হবে না। তবে আহ, আহ, প্রতিটা জিনিসেরই বেশি বেশি মানে ওভার মানেই ক্ষতি। আসলে ক্ষতি আছে, ক্ষতি নেই তা নয়, ক্ষতি আছে। তো বন্ধুরা, ওই জন্য বেশি না করাটাই ভালো। প্রয়োজনে আমি 2-7 দিন আগে আবার দেওয়া হবে, সমস্যা নেই, কিন্তু সীমিত পরিমাণ দেওয়াটাই ভালো। তো বন্ধুরা দেখুন, আমার প্রতিটা ইয়েতে সেচ দেওয়া শেষ হয়ে গেছে। তো বন্ধুরা, এইদিকে আমি আগে কাটছিলাম, বলছি আগে কাটছি, এদিকে আর আগগুলা দেখুন কেমন হয়েছে। দেখুন গাছের কালার চলে আসতেছে বন্ধুরা, এর আগে লালটি ছিল কালার। তো এখন এই পানি পাইছে, খাবার পাইছে, হ্যাঁ ইনশাল্লাহ ভালো হবে। হ্যাঁ একটু সময় লাগবে, 1 সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ পরিবর্তন এসে যাবে। দেখুন বন্ধুরা, এই আমার ফিলিপাইনে কালো জাতের আখের ক্ষেত। তো বন্ধুরা, তার আগের পর্বে দেখা হয়েছিল চারা, আমি যে চারাটা করছিলাম সেই চারা, এই চারার ইয়েটা আবার দেখাবো নেক্সট ইয়েতে। তো বন্ধুরা নেক্সটে দেখাবো। তো বন্ধুরা দেখুন, এই আমার ফিলিপাইন কালো জাতের আখ, এইদিকে আগে কাটা হয়েছে, এদিকে হাইট অলরেডি 6-7 ফিট হয়ে গেছে, এখন আরও দ্রুত বৃদ্ধি হবে, খাবার পাইছে। তো বন্ধুরা, মূলত এই পাশের আখগুলো আমি চারার জন্য রাখছি, এগুলা কাটিং প্লাস চারা করব আমি এই পাশেরগুলা। চিন্তা ভাবনা আছে সবই চারা করা, যদি জমি পাই বন্ধুরা দোয়া রাখবেন, জমি পাইলে পুরোটাই চারা করার চিন্তা ভাবনা আছে। এবং অনেক বন্ধুরা রিকোয়েস্ট করে, এর জন্য চারা করছি, অলরেডি অর্ডার হয়ে গেছে, কিছু পরিসরে অর্ডার হয়েছে, অল্প পরিসরে, বেশি হয়নি, যেহেতু চারাটা আমি শেষে করছি। তো বন্ধুরা এই দেখুন, আমার ফিলিপাইন কালো জাতের আখের ক্ষেত, ওই পাশে ওগুলা কার্যক্রম পরে চলবে। ওগুলা ওরা মাটিতে একটু রস আছে, রসটা শুকানো হয়ে গেলে ওই পাশে পরে হবে। দেখুন বন্ধুরা, প্রতিটা লাইনে আমার বাঁশ দেওয়া আছে, প্রতিটা লাইনে বাঁশ দেওয়া আছে। বাঁশ দ্রুত দেওয়া আছে 10 ফিট, 12 ফিট, 10 ফিট, 12 ফিট এরকম করে দেওয়া আছে। তো বন্ধুরা, সেচ ব্যবস্থাপনা আপনারা দেখতেছেন, এই তো দেখছেন যে পানি প্রথমে পরিমাণে কম দেবেন। দেখেন উপরে মাটিটা শুকায়নি, ভেজা হয়নি, শুকানি আছে।
তো বন্ধুরা ওইরকমই থাকতে হবে, ওটা অটোমেটিকলি 1 দিনের মধ্যে ওটা পুরোটা রস টানে নেবে। কিন্তু অতিরিক্ত পানি হয়ে গেলে ওটা বেশি রস টানার পরেও অতিরিক্ত পানি বেঁধে থাকবে। অতিরিক্ত পানি ভালো নয় বন্ধুরা, অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়, আপনারা জানেন। দেখুন এটা তারা কয়টা বেরোয়েছে বন্ধুরা, গ্রোথ কেমন দেখুন। ইনশাল্লাহ প্রতিটাই এরকম হবে। দেখুন বন্ধুরা, দেখুন কয়টা বেরিয়েছে, এতগুলো নেওয়া যাবে না, কিছু কেটে ফেলে দিতে হবে বন্ধুরা। আসলে এতগুলা আখ নিলে আখ ভালো হবে না। সবই দেখাবো আপনাদের মাঝে, আমি সবই শেয়ার করবো আপনাদের মাঝে। তো বন্ধুরা সেচ ব্যবস্থাপনায় আমি দেখাতে চাইছিলাম, একটু হলেও দেখাতে পারছি বন্ধুরা। তো বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুরা, লাইক কমেন্ট করেন, বেশি বেশি করে কমেন্ট করেন বন্ধুরা। বন্ধুরা সঠিক পরামর্শ নিতে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন বন্ধুরা, কমেন্ট করতে পারেন। তো বন্ধুরা কথা না বাড়িয়ে আজকের মনে বিদায় নিচ্ছি সারিয়া অ্যান্ড ওয়াফি এগ্রো ফার্ম থেকে। আমি সেলিম রেজা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।